হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, রাধা 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 রানী লহ প্রণাম। আমি আজকে একটা তোমার ভক্তর গল্প বলবো। আমাদের পাশে বাড়ি, মানে একটা বাড়ি পরে, সেই বাড়ির লোকটা বয়স হয়ে গেছিল। ওনারা দুইজনে স্বামী স্ত্রী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। বৌমারাও, ছেলে বৌমারাও মন্ত্র নিয়েছে, কৃষ্ণ মন্ত্র। তা সেই লোকটা মারা গেছে, এই যে তার কালকে গেছে তার 13 দিন, তার যে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে সেটা কালকে সম্পন্ন হলো। বা কিছু লোকজন ডেকেছিল, তাদেরও খাওয়ালো। কিন্তু শুনলাম যে 2 রকমের মাছ দিয়েছে। তাহলে কেমন বৈষ্ণব সেবা হলো? মাছ দিয়ে কোনোদিন বৈষ্ণব সেবা হয়? আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের কি করে মাছ দিল? এই হচ্ছে তাদের বিচার বুদ্ধি। তা তাদের ছেলেরাই বা কেমন? ছেলেরাও তো মন্ত্র নিয়েছে, আর তার মা আছে বেঁচে, সেও বলেনি, সেও কিছু বলেনি। কিন্তু তারাও খেত, সারা জীবনই মাছ খেয়ে গেছে। আর তাদের মরার সময়ও তারা খেয়েছে যখন, এখন তাদের দিলেও ছেলেদের তো কোনো অপরাধ না, অপরাধ তো তাদের ছিল, কারণ মরার দিনেও তারা মাছ খেয়ে মরেছে। তাই কীরকম মন্ত্র নেওয়া আর কীরকম দীক্ষা শিক্ষা নেওয়া এদের, আর কীরকম কৃষ্ণ ভক্ত, সেটাই বুঝতে পারলাম না। মানুষ নিজের কর্ম নিজেই করে, তাই নিজে এই পথে আর খুব যদি একদিন, তার বৌমা বলে, একদিন যদি মাছ না আনতে পারতাম তাহলে খুব রেগে যেত, ভাত খেতে চাইতো না, খুব রাগ হতো, বলতো হ্যাঁ এইভাবে খাওয়া যায় নাকি, এরকমই করা যায় নাকি, যতই ফাঁকে রান্না করো তবুও রেগে যাবে। বলে মাছ আনোনি, মাছ মাংস খেতে খুব পছন্দ করতো। বয়স হয়ে গেছিলো, অনেক বয়স, তারপরেও এরকম, 80-র উপরে হয়তো বয়স, তারপরেও এরকম অবস্থা। কিন্তু লাস্ট বয়সে তারা প্যারালাইসিস হয়ে করেছিল আর কি, বসে টসে থাকতো, খেতে পারতো, সবই পারতো, কিন্তু এরকমই মন ছিল আর কি। আর মনে এত কুটিল ছিল। আমার শাশুড়ির সঙ্গে ওনরা এক গুরুরই শিষ্য। তা আমি একদিন গেছি, আমরা মাসি মেশো বলে ডাকতাম। আমার বিয়ের আগের থেকেই পরিচয়, কারণ উনি ঝালাই করতো, ওনার নাম হচ্ছে ঝালাইকার, বললে সবাই চিনত, 2-3 গ্রামের মানুষ সব ঝালাইকার বললে চিনত। তাই আমার বাপের বাড়ি বিয়ের আগের থেকেই চেনা পরিচয়। তারপরে এখানে বিয়ে হলো, পাশের বাড়ি, তখন তো চেনাই। তা আমার শাশুড়ির যখন গুরু ভাই গুরু বোনরা, তা আমি একদিন ওই শুনে, শরীর খারাপ শুনে আমি গেছি দেখতে যেয়ে আমি ওনার পিঠে কাঁধের উপর হাত দিয়ে আমি বলছি, মেশো ভালো আছো? একটা নমস্কার করে আর কি বলছি, ভালো আছো, সুস্থ আছো, কেমন আছো? সে উনি আমার পরে তেড়ে এসছে, রেগে গেছে। হ্যাঁ, উনি কেন জানি না, ভগবান জানে, এমন করে উঠেছে। আর ওনার বউ বলছে যে মানে আমার কাছ থেকে সরে যেতে বলো। বলছি মা কেমনে, ইনি তো কত ভালো ভদ্রভাবে কথা বলতেই করতো, এখন এরকম করছে কেন? জানি ব্রেনের কোনো ডিস্টার্ব হয়েছিল কি না জানি না, কারণ আমাকে তো আগে ভালোভাবে কথা বলতো, ভালোবাসতো। আর উনি তো আমাকে এরকম কথা বলার উনি সাহসই পাবে না কোনো দিন, কিন্তু ওই দিন ওরকম করলো আর কি। যাই হোক, আমি রাগ করিনি, যাক গিয়ে হয়তো ওনার ব্রেনে কোনো সমস্যা হয়েছে, ওই জন্যে হয়তো বলেছে, সেজন্যে আমি কোনো রাগ করিনি, বলেছি ঠিক আছে আমি সরে যাচ্ছি। তাই সরে গেলাম। তারপরের থেকে আমি যাই, ওনার বৌমা, আমার একটা সমিতি আছে, সেই সমিতিতে ওনার বৌমা একজন সদস্যা। তা কিন্তু আমি গেলেও ওনার কাছে আমি যেতাম না জিজ্ঞাসা করতেও। গেলে যদি এরকম অপমান করে তাহলে তো খুব খারাপ লাগে না মনটা, যতই উনি না বুঝুক বা যা ব্রেনের সমস্যা হোক, যা হোক, তবু আমার মনে তো খারাপ লাগতো। সেজন্যে আমি ওই বৌমার কাছে জিজ্ঞাসা কেমন আছে, ওই মেসোমশাই কেমন আছে এরকমভাবে জিজ্ঞাসা করতাম, বা তোমার শ্বশুর কেমন আছে। আর এমনি ওনার কাছে যেতাম না, দূরের থেকে দেখতাম আর কী করতাম। তারপরে এমনই ভাগ্যর খেলা যে আমরা একদিন ব্যাংকে গেছি, মাস 2 মাসের একটু বেশি হয়েছে আগে। ওনার বৌমা, আমরা 1-2 বছর আগে পরে বিয়ে হয়েছে আমার। আমরা ব্যাংকে গেছি, ব্যাংকে যেয়ে আমরা একটা লোন পাস করিয়েছি, করানোর পরে বাড়ি আসছি। বাড়ি আসার পরে ওই বউটা রাত্রেবেলা, ভালো বউ,
রাত্রেবেলা কী করে মারা গেল হঠাৎ করে, স্ট্রোকে ঘরে ঢুকতে যেয়ে পড়ে গেছে, পড়ে যেয়ে মানে স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। শুনে আমরা তো মানে কী ব্যাপার এরকম, কালকে আমরা দিনের বেলা আমরা এরকম ব্যাংকে যেয়ে কত সবাই গল্প করলাম, মজা করলাম আমরা, আর সেই মানুষটা, ভালো মানুষটা এরকম করে মরে গেল। তা খুব খারাপ লাগলো আর কি। তারপরে বুড়োটা ছিল, যা হোক, সে বুড়োটাও ওই যে মারা গেল, ওই বৌমার তিন মাসের সময় ধরেন মারা গেল। এখন তো মানে শাশুড়িটা আছে আর ছোটো বৌমা আছে, আর ওই বড় বৌমারও ছেলে বিয়ে করেছে, ছেলের বৌমা আছে আর কি, সেই এখন ওই দেখাশুনো করে, এইভাবে চলছে আর কি। তো মানুষের ভাগ্য মানে কর্ম, শুধু মন্ত্র দীক্ষা শিক্ষা নিলেই শুধু হয় না, তার কর্মটাও ভালো চাই। কারণ মানে বিচার বুদ্ধি ভালো ছিল না ওনার, মন্ত্র নিয়েছে তাই কি, বিচার বুদ্ধি মোটেও ভালো ছিল না। ওই বড় ছেলেটাকে পার্সিয়ালিটি করতো, জমি জায়গা নিয়ে ছোট ছেলেকে বেশি দেওয়া, বড়টাকে কম দেওয়া। বড়টা যখন ইনকাম করেছে তখন ঘর ঠর বানিয়েছে, সেই ঘরের মানে অর্ধেক ভাগ ছোট ছেলেকে দিয়ে, ছোট ছেলের অনেক পয়সা কিন্তু তবুও তাকে সমান ভাগ বেশিটুকু দিয়েছে, আর ওকে দিয়েছে কম। এখনও সে পাকা ঘরে বড় ছেলে থাকে, ছেলে বৌমা এসছে, সেই একটা রুম পেয়েছে, একটা রুম ছেলে বৌমা থাকে, ওরা একটা বাইরে একটা কুড়ি ঘর মতো সেটাই থাকতো। তো বউটা তো চলে গেল, ওর ভাগ্যে আর হলো না। তা বলতো যে আমি আমার ছেলে কাজ করলে বিদেশে যাবে, গেলে আমি ঘর বানাবো, করবো, এসব বলতো আর কি, আলোচনা করতো, কিন্তু তার ভাগ্যে আর হলো না। ভাগ্যের এই বউটা খুবই ভালো ছিল, কিন্তু বলে না, ভালো মানুষের ভাগ্যের সব কিছু থাকে না। আর যারা মনে খল মানুষ থাকে, মানে দুষ্টু মানুষ, তাদেরই কপালে সুখ হয়। এখন পরে কি হবে সেটা ভগবানই জানে, জানি না কর্মফল কবে দেখায় আর কি করে। জয় হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম। আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। আপনারা ভিডিও দেখেন না, লাইক করেন না কেন জানি না, ভগবান জানে। লাইক করলে কি আপনাদের কি পাপ হবে বা জানা কী হবে বলুন তো, যে লাইক করেন না আর পুরো ভিডিওটা দেখেন না, দেখলে কি অসুবিধা আছে? মানুষ কত মানুষ, আমি মানে কমেডি করি না, তাই মানে কমেডি করলে দেখতেন আর কি, কমেডি করতে পারি না, সেই জন্যে আপনারা দেখেন না। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি সেই কামনা করি। আর আমার জন্য একটু কামনা করবেন যে আমি যেন ভালো থাকি। আমার শরীরটাও ভালো না, আমার গোপালকে সেবা দেওয়া ছাড়া আমি আর বেশি কাজ করতে পারছি না, তবুও রান্নাটা তো করতেই হয়, তাই আর কি। বৌমা বাড়ি নেই এখন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আমার শতকোটি প্রণাম। আমরা দুজনেই এখন বাড়ি আছি, আমার বড় গোসাই আর আমি। তাই আমরা কি করব, এখন কারেন্ট নেই, শুয়ে শুয়ে আমি এই ভিডিও বানাচ্ছি, মানে মুখে বলে বলে ফটো দিয়ে। আপনারা আমার ফটো এটা দুই চার দিন আগেই তোলা, তাই আমার ফটোটা দিয়েই বানাচ্ছি। কারণ এমনি আমি অত সেজে গুজে সব সময় পারা যায় না, আমি পারি না, এই জন্য ফটো তুলে রাখি, ফটো দিয়েই ভিডিও বানাই। কারণ ভিডিও ধরার লোক নেই, কেউ করার লোক নেই, আমি নিজে নিজে করতে হয়, ওই জন্যে নিজেই ফটো তুলে নিই, তারপরে করি। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর না লাগলে না দেখলেন আর কি। একটা লাইক করতে মানে কতটুকু হয়, তাতে যদি করেন তো খুবই খুশি হব, আর না করলে আর কি হবে, খুশি আর কি করে হলাম। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভালো থাকবেন, নমস্কার নমস্কার, আমার শতকোটি নমস্কার। আমার বোনের শরীর খারাপ, আপনারা ভালো কামনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই ঠান্ডা গরম লেগেছে, জ্বর সর্দি, এইসব বড় কিছু না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 মা রাধা রানী। নমস্কার, তোমাকেও আমার নমস্কার। আমি আবার ভিডিও বানাবো, আমার সেই কামনা। হরে কৃষ্ণ, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।